আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাকিব। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ক্লাসে আমরা সামনে যে প্রজেক্টটি ক্রিয়েট করব ওই প্রজেক্টের আর্কিটেকচার সম্পর্কে বা আমাদের প্রজেক্টে কি কি ফিচার্স থাকবে ওইগুলো নিয়ে আমরা খুব ব্রিফলি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আসুন আর দেরি না করে এখন আমরা আমাদের ক্লাসটি শুরু করি। এখন দেখুন, আসলে আমরা একটা ইউটিউবের মতো একটা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে ব্যাকএন্ড একদম কমপ্লিট ব্যাকএন্ড আমরা ক্রিয়েট করার চেষ্টা করব। তো আপনারা সকলে ইউটিউব ইউজ করেছেন। তো দেখুন, আমাদের প্ল্যাটফর্মের মধ্যে যখন একজন ইউজার আসবে, সে যদি প্রথমবার হয় তাহলে অবশ্যই সে কী করবে, সে রেজিস্ট্রেশন করবে। তো রেজিস্ট্রেশনের জন্য কি করবে, রেজিস্ট্রেশনের জন্য সে তার ইমেল সাবমিট করবে, তার পাসওয়ার্ড সাবমিট করবে, তারপর তার একটা ইউনিক ইউজার নেম সাবমিট করবে এবং সে তার যদি ইচ্ছা করে তাহলে সে অবশ্যই কী করতে পারে, তার প্রোফাইল ইমেজ যেটা আছে সেটা ও সাবমিট করতে পারে, তার কাভার ইমেজ যেটা আছে সেটা ও সাবমিট করতে পারবে। এবং যেহেতু আমরা ইমেজ সাবমিট করতেছি, তাহলে দেখেন তো আমাদের ইমেজ হ্যান্ডেলিং যে বিষয়টা আছে, আমরা কিন্তু ইমেজ হ্যান্ডেলিংটাও এখানে কি করা হবে। এরপর যেহেতু পাসওয়ার্ড সাবমিট করছে, পাসওয়ার্ডটাকে আমরা ইনক্রিপ্ট করে দিব। কেন ইনক্রিপ্ট করব? যাতে করে ওর পাসওয়ার্ডটা কেউ নিয়ে পরবর্তীতে লগ ইন করতে না পারে। ঠিক আছে, ইনক্রিপ্ট করে দিলে সেই কিন্তু কি করতে পারবে না, আর কেউ কিন্তু কি করতে পারবে না, ওই পাসওয়ার্ডটাকে কি করতে পারবে, ডিক্রিপ্ট করতে পারবে না। শুধুমাত্র আমাদের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম যে আছে, আমাদের যে প্ল্যাটফর্মটা আছে, ওই প্ল্যাটফর্ম ওনার শুধুমাত্র কি করতে পারবে, সেটাকে ডিক্রিপ্ট করতে পারবে। তো বুঝতে পারলাম বিষয়টা। এরপর রেজিস্ট্রেশন করার পর সে লগ ইন করবে। এখন লগ ইন করার জন্য কি করবে, সে তার ইমেল দিবে এবং তার পাসওয়ার্ড দিবে। এবং ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন যে ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর কি হবে। সে ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর ইমেল এবং পাসওয়ার্ডটা আমরা কি ম্যাচ করব, যে এই ইমেল এবং পাসওয়ার্ডের কোনো ইউজার রেজিস্ট্রেশন অলরেডি করছে নাকি। যদি ম্যাচ হয় তাহলে আমরা ওকে লগ ইন করতে দিব, যদি ম্যাচ না হয় তাহলে আমরা ওকে লগ ইন করতে দিব না। বুঝতে পারলাম বিষয়টা। এখানে আমরা JWT টোকেন নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, এরপর আমরা এখানের মধ্যে কি করব, যখনই আমরা লগ ইন করবো আমরা কি করব, অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন জেনারেট করব। অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন কেন জেনারেট করব? দেখুন, একজন ইউজার যদি বারবার আমাদের প্ল্যাটফর্মের মধ্যে আসে, তাহলে আমরা কি বারবার ওর কাছ থেকে ইমেল এবং পাসওয়ার্ড চাইবো? এর মাধ্যমে তো আমাদের যে প্ল্যাটফর্মটি আছে, এই প্ল্যাটফর্মে তো ইউজার এক্সপিরিয়েন্স নষ্ট হয়ে যাবে, ঠিক না? ওর যে সেশন টোকেন যেগুলো আছে সেগুলোকে আমরা কুকিজ হিসেবে স্টোর করব, বিআরআর টোকেন হিসেবে আমরা কি করব, স্টোর করব। এর মাধ্যমে কি হবে, যখনই সে বারবার আমাদের প্ল্যাটফর্মের মধ্যে আসবে তখন কি করবে, তার কাছ থেকে যাতে ইমেল এবং পাসওয়ার্ডটি বারবার না খুঁজে। ঠিক আছে, এরপর সে লগ ইন করলো। এখন লগ ইন করার পর আপনি যখন ইউটিউবের মধ্যে যখন লগ ইন করেন, তাহলে আপনার পারপাস থাকে দুইটা। আপনি দুইটা কাজের জন্য ইউটিউবের মধ্যে আসেন। আপনার প্রথম পারপাস থাকে হয়তো বা আপনি ভিডিও কনজিউম করবেন, ঠিক না? এরপর আপনার একটা পারপাস থাকতে পারে যে আপনি ভিডিও ক্রিয়েট করবেন। তাহলে আপনি যদি ভিডিও কনজিউম করেন তাহলে অবশ্যই কি হবে, আপনি ভিডিওগুলো ওয়াচ করবেন, তাহলে অবশ্যই আপনি ভিডিও ওয়াচ করতে পারবেন। আপনার একটা ভিডিও পছন্দ হয়েছে, আপনি লাইক করতে পারেন, আপনি কমেন্ট করতে পারেন, আপনি সাবস্ক্রাইব করতে পারেন, ঠিক না? তাহলে আপনি যদি কনজিউমার হন তাহলে মোটামুটি আপনি এই সকল কাজ করতে পারেন। এরপর আপনি যদি একজন ক্রিয়েটর হন তাহলে আপনি কি করবেন, আপনি একটা ভিডিও আপলোড করবেন। তাহলে আমরা ভিডিও আপলোডের যে ফাংশনালিটি যেগুলো আছে, এই ভিডিও আপলোডের ফাংশনালিটিগুলো খুব ভালোভাবে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আমরা ভিডিওগুলোকে আমাদের একটা ক্লাউডিনারি যেখানের মধ্যে আমরা ভিডিও আপলোড করতে পারবো, ইমেজগুলোকে আমরা ক্লাউডিনারির মধ্যে আপলোড করব এবং ক্লাউডিনারি থেকে ইউআরএলটা নিয়ে আমরা আমাদের ডাটাবেজের মধ্যে স্টোর করব। কেন এই কাজটা করব, যাতে আমাদের পুরো ডাটাবেজের মধ্যে প্রেশার না পড়ে, ঠিক না? আমাদের ডাটাবেজের মধ্যে তো আমাদের লিমিট থাকে, ঠিক না? আমাদের একটা নির্দিষ্ট লিমিটের বাইরে তো আমরা কি করতে পারবো না, আমরা ডাটাবেজের মধ্যে আমাদের ডাটাগুলো স্টোর করতে পারবো না। বিষয় বুঝলাম আশা করি। প্রফেশনাল ওয়েতে যেভাবে কাজ করা হয় আমরা ওই কাজটা করব। এরপর একজন ক্রিয়েটর অবশ্যই কি করতে পারে, তার অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে, সে তার ইচ্ছা মতো প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবে, যাতে করে তার ভিডিওগুলো সুন্দর করে সেপারেট থাকে, ক্যাটাগরাইজ থাকে। এরপর একজন ক্রিয়েটর সে দেখতে চাইবে হচ্ছে কি তার ড্যাশবোর্ডের মধ্যে কি কি থাকবে, সে তার সুন্দর যেই প্রোফাইল ইমেজটা আছে সে দেখতে পাবে, তার যে কাভার ইমেজ সে যদি আপলোড করে তাহলে সেটা সে দেখতে পাবে। অথবা সে মানে তার যদি আপডেট করতে ইচ্ছা করে, তার ইমেজ বা তার প্রোফাইল ডিটেলস যেগুলো আছে সেগুলো যদি আপডেট করতে ইচ্ছা করে তাহলে সে আপডেট করতে পারবে তার ড্যাশবোর্ড থেকে। তারপর কি করতে পারে, সে দেখতে পারবে তার সাবস্ক্রাইবার কয়জন, সে কাকে কাকে সাবস্ক্রাইব করছে, তাহলে বিষয়টা বুঝেন। সে দেখতে পাবে হচ্ছে কি তাকে কোন কোন ইউজার সাবস্ক্রাইব করছে, এবং সে এটাও দেখতে পারবে যে সে কয়জনকে সাবস্ক্রিপশন বা সে
সেইও একজন তো ইউজার, সেও তো সাবস্ক্রাইব করতে পারে, সে এটাও দেখতে পারবে সাবস্ক্রাইব তাকে কে কে করছে, এবং সে দেখতে পাবে হচ্ছে কি যে সে কাকে কে সাবস্ক্রাইব করছে। এখন যখন একজন কনজিউমার সাবস্ক্রাইব করবে রিয়েল টাইমে কিন্তু কি হয়ে যাবে, আমাদের ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু কি এটা চলে আসবে যে একজন ইউজার কিন্তু কি একজন মানে সাবস্ক্রাইবার কিন্তু বৃদ্ধি পাইছে। তো এটাই হচ্ছে কি যে আমরা মোটামুটি যে ইউটিউবের মতো সিমিলার একটা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ক্রিয়েট করব। তো আমরা দেখতেই পাচ্ছেন যে এই প্রজেক্টটা বেশ অনেক কাজ আছে, অনেক বড় হবে প্রজেক্টটা। তো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।